ফজলুল করিম রংপুর পীরগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। যোগদানের পর থেকেই নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। সেটি হলো আমাদের পরবর্তী মালামাল আসতেছে। প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে এবারের অভিযোগ, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রতিটি ইউনিয়নের প্রডিউসার গ্রুপ পিজি খামারিদের বরাদ্দকৃত 2টি সভার বাজেট একটি সভায় করেই বাকি টাকা আত্মসাৎ করেছেন। চলতি সালের 30 জানুয়ারি এলডিডিপি প্রকল্পের আওতায় বুফ অ্যান্ড বুফালো পিজি ও ডেইরি পিজি গ্রুপের প্রতিটি সদস্যের জন্য বরাদ্দ থাকলেও বরাদ্দের কথা অস্বীকার করছেন এই কর্মকর্তা। অথচ প্রতিটি পিজি খামারিদের জন্য একটি পাম্প মোটর সহ 5টি উপকরণ গত 4 ফেব্রুয়ারির মধ্যে খামারিদের মাঝে বিতরণের কথা থাকলেও তা এখনও বিতরণ করেননি ফজলুল করিম। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলার পিজি খামারিরা। মানববন্ধনে প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান পিজি খামারিরা। পিজির যে প্রোডাক্টগুলো আসছে যে দেওয়ার কথা সেটা তো একটাও দেয় নাই। তারপরে যে মিটিংয়ে যে বাজেট আছে একটা খাবার দাবার যাতায়াত ভাড়া এসব 1 টাকাও আমাদেরকে দেয় নাই। পালছে তো সরকার থাকে, আমাকে দেয় না। খাদ্য এই যে কমে ফেলানো দিল না তো। আমরা শুনছি যে আমাদের 20,000 টাকা করে বাজেটের জিনিস আসছে, সেখানে আমরা 1 টাকার জিনিসও পাবো না। এটা তো আমরা তার স্বাস্থ্য অবশ্যই চাইব। খামারিদের মানববন্ধনের কথা জানতে পেরে নিজের অপরাধ আড়াল করতেই তড়িঘড়ি করে অফিসে ডেকে নেন পিজি খামারিদের সংগঠনের সভাপতি সম্পাদককে। বলছে যে আপনারা আসেন, 3 জন ক্যাশিয়ার সেক্রেটারি সহ আসেন, মাল সামানা আসছে, এটা আপনাদের সাথে নিয়ে আলাপ আলোচনা করব। বসে একটা গল্প করার পরে, কথা আলাপ করার পরে আমরা মেশিনগুলো বিতরণ করব। অভিযুক্ত ওই কর্মকর্তার কাছে তাড়াহুড়া করে ডাকার কারণ কি জানতে চাইলে দিলেন দায়সরা জবাব। কারণ আমি বলি, পরবর্তী মালামাল আসতেছে, আমার স্টোর ফাঁকা করতে হবে। সঞ্চয় যদি ওরা না দেয় তাহলে আমরা মালামালটা একটু দেরিতে দেবো। এই জন্য সভাপতি, সাধারণ সম্পাদক এবং ক্যাশিয়ারকে ইমার্জেন্সি কিন্তু ডাকা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান পিজি খামারিরা। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।